উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। এক ভাই জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন নাকি তারও আগে। আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে জেনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা আর-রূহি ওয়াল জাসাদ রাওয়াহুল তিরমিজি। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবুয়ত প্রাপ্ত? আমার নবী বলছেন আমি সেই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টি পূর্ব থেকেই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহ হাদিস থেকে তিরমিজি শরীফ থেকে বর্ণিত। একটা বিষয় এখানে বোঝার আছে, রুহানি জগৎ কিংবা দুনিয়ার জগতে 40 বছর আগে কিংবা 40 বছর পরে, অর্থাৎ নবুয়তের আগে নবুয়তের পরে কিয়ামতের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় জানার চেষ্টা করতে পারি, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি আছে। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমার অ্যাকচুয়ালি জানা নেই, তবে আমি একটা জিনিস বলতে পারি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তাখলিক সৃষ্টি করলেন তখন আমি আরশের উপর একটা স্টার, একটা তারকা দেখতে পেয়েছি, যে স্টারটা 70,000 বছর উদয়মান অবস্থায় থাকতো। আবার যখন স্টারটা ওই তারকাটা ডুবন্ত অবস্থায় থাকতো, 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। 70,000 বছর উঠতে আর 70,000 বছর ডুবতে আমি 72,000 বছর দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি জিবরিল, সেই স্টার, সেই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সুবহানাল্লাহু তাআলা। এই হাদিসটা আত-তাশফিফাত ফি খাসায়েস ওয়াল মুজিজাত কিতাবের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম বুরহানুদ্দিন হালাবি শাফি সিরাতে হালাবিয়ার মধ্যে প্রথম খণ্ডে এটা বর্ণনা করেছেন। আল্লামা ইসমাইল হাক্কি আলাইহির রহমাত তাফসীর রুহুল বায়ানের মধ্যে এটা বর্ণনা করেছেন। আল্লামা শাফি উকারবি জিকরে হাসিনের মধ্যে বর্ণনা করেছেন। এভাবে ইমামগণরা অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারি? দুনিয়া সৃষ্টির আগে থেকে আমাদের দয়াল নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ রাসূল এবং নবুয়ত প্রাপ্ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের হায়াত কত দিয়েছেন কিংবা তেনার বয়স কত, সেই সম্পর্ক থেকে নবুয়তের একটা বিষয় কিন্তু বুঝে আসা যায়। একটা জিনিস এখানে বুঝার বিষয় হলো, অনেকে আমরা মনে করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিচ্ছি বা উঠানোর চেষ্টা করছি, এটা কখনো সম্ভব না। আল্লাহ আল্লাহ, রসুল রসুল। আল্লাহ খালেক, ক্রিয়েটর, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ক্রিয়েশন, সৃষ্টি। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে পার্থক্য যে বুঝবে না সে এগুলো নিয়ে অবজ্ঞা করবে, ছোট করার চেষ্টা করবে। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। যে আল্লাহর হাবিবকে ভালোবাসে তার মধ্যে ভালোবাসার কথাইটা ফুটে উঠবে। আল্লাহ নিজের কোনো বিষয় যেটা হুকুম করেছেন, নামাজ, ইবাদত, বান্দেগি, এই ভুলবশত যদি তরক হয়ে যায় মাফ করে দিতে পারেন, কিন্তু আমার নবীর শানে একটা গুস্তাখি, একটা বেয়াদবি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন না। আপনি রিপ্রেজেন্ট কি করছেন? ইসলামিক কালচারগুলি রিপ্রেজেন্ট করছেন, ভালো কথা, নামাজ, সালাতের কথা বলছেন, ইবাদতের কথা বলছেন, বেটার, এটা মাচ বেটার, কোনো সমস্যা নেই। কিন্তু ঈমান হলো আমার নবী, আলা আলা ঈমানিল্লাহ মুহাব্বাতালাহু। আমার নবী বলেছেন, যার ভিতরে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম নেই, ভালোবাসা নেই, সে কখনোই ঈমানদার হতে পারে না। সো আমাদের ওই জায়গায় খেয়াল রাখতে হবে যে নবী ভালোবাসাই হলো ঈমানের পূর্ব শর্ত। ঈমান চলে গেলে আমল দিয়ে কোনো কাজ আসবে না প্রিয় ভাই। আর বাকি তাদের জন্য বলতে চাই যারা জেনে বুঝে আমার নবীর শানে বেয়াদবি করে, রহেগা ইউহি উনকা চর্চা রহেগা, বড়ে খাক হো যায় জল জানে ওয়ালে। আমার ইমাম বলেন, আমার নবীর চর্চা তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরও থাকবে ইনশাআল্লাহ। মা'আস-সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।